ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে ছিলাম না, অন্যখান থেকে এসেছি, আবার থাকবো না, তখন যাব কোথায়? এই কথা যদি ঠিক না করতে পারি তাহলে এই ভবের জিন্দেগিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা সকলে আসছি জান্নাত থেকে। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। যেরকম কোন জায়গায় জান্নাত ছিল আমাদের আসল বাড়ি। এই পৃথিবীতে এসেছি, আবার ঘুরিয়ে নিয়ে চল জান্নাতে আমাদের যেতে হবে। এই কথা যদি না বুঝেন, টার্গেট যদি ভুলে ফেলেন, আমার লক্ষ্য বস্তু যদি ভুলে ফেলি কোথায় যাব, তাহলে সারাদিন হাঁটলেও গন্তব্যস্থানে যেমন যাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, আবার করে জান্নাতে যেতে হবে। এই লক্ষ্য বস্তু টার্গেট যদি ঠিক না থাকে তাহলে ভবের জিন্দেগিতে জীবন শেষ হবে, জান্নাতে আর ফিরে যাওয়া হবে না। আপনার লক্ষ্য বস্তু থাকতে হবে, যেই জান্নাত থেকে আইছি ঘুরে আবার এই জান্নাতও যাইতাম। যেরকম ঠিক নেই। এখন যদি জান্নাতে যাওয়ার নিয়ত ঠিক থাকে, এত যেই পথে চললে জান্নাতে যাওয়া যায় এই হতে যাবেন নাকি? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ তুই কিছু না তো করবে যাবেন কো? আমার নন্দনপুর বাজারও দোকান আছে, দোকানও যাই। যাবেন কো? খ্যাত যাও। নিয়ত যদি ঠিক থাকে যে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতাম, এটা ঠিক করার লাগে ঘর থেকে বের হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে আমাদের ঠিকানা, এটা আল্লাহ আদমকে এবং হাওয়াকে জান্নাতের ভিতরে রাখা টার্গেট ঠিক করে দুনিয়াতে পাঠাইছে। তোমরা এখান থেকে যাইতেছ, নিয়ত কিন্তু থাকতে হবে ঘুরে আবার জান্নাত আসা। যেরকম ঠিক নেই। এই হিসাবে যদি নিয়তটা ঠিক করে আগায়, ব্রাহ্মণবাড়িয়া যাবো, নিয়ত ঠিক করে যদি আনা শুরু করে, যদ্দূর আগাইব ব্রাহ্মণবাড়িয়ার দিকে আগাইব, নন্দনহল বাজারে নামো, যত কদম দিব নন্দনহল বাজারের দিকে আগাইব। যেরকম ঠিক নেই। খেতে যাবো, যত কদম আগাইব তার ক্ষেতের দিকে আগাইব। ঠিক তেমনি হবে আমাদেরও যদি টার্গেট ঠিক থাকে জান্নাতে যাবো, তাহলে আমার জীবনের যত কদম অগ্রসর হব, আমার জীবনের যত সময় যাবে তত আমি জান্নাতের দিকে আগাবো। আর যদি টার্গেট ঠিক না থাকে, উল্টা পথে হাঁটে, জান্নাতে না গিয়া জাহান্নামের পথে পরিচালিত হবে। এই জন্য আসুন প্রথমে আমরা জেনে নিই কোথা থেকে এসেছি। আমরা সকলেই জান্নাতে ছিলাম। আদম এবং হাওয়া আমাদের দুজনে, আমাদের সকলের আব্বা আম্মা, গোটা মানব জাতির মা বাবা হলেন আদম এবং হাওয়া। তারা দুজন জান্নাতের ভিতরে ছিলেন, শয়তানের ধোঁকায় শেষ পর্যন্ত জান্নাত থেকে তারা বের হয়ে গেলেন। আর এই দুইজন পৃথিবীতে আসার কারণে তাদের মাধ্যমে আমরাও এই দুনিয়াতে এসে পৌঁছে গেছি। যেরকম ঠিক নেই। কি বলাইলাম? জান্নাতের ভিতরে আল্লাহ আপনি আমার সকলের রূহ তৈরি করে রেখে দিয়েছেন। সেখান থেকে মা বাবার মাধ্যমে মার পেটের ভিতরে যখন যায়, যেই জিনিস দিয়া মানুষ তৈরি করা হয়, ওই নাপাক জিনিসটা যখন মার পেটের ভিতরে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করে রেখেছেন। তারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করে, পাবো গো এরা কি কাজে লাগাবো না নষ্ট করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজে লাগাইবা না নষ্ট করে দিবা এখন আমার বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ এটা কি আমরা যে বানাইতাম চোখ কি জায়গা সমান সমান বসাইতাম না, একটু সেন্টার লড়াই দিব? অনেকে দেখবেন চোখের সেন্টারটা লড়াই, এই কারণে এক কোন দিকে চায় এটা বোঝা যায় না।
আপনার দিকে চাইছে না আমার দিকে চাইছে কোথায় আছে না এরকম লোক? আল্লাহ আঙ্গুল কি 20টা দিব না 5টা দিব? আল্লাহ আঙ্গুল কি 24টা হবে না 20টা হবে? অনেক মানুষের দেখবেন 22 আঙ্গুল, এদিক দিয়ে আরো 2 আঙ্গুল আছে। আঙ্গুল হইল এখন তো 20 আছে, এদিক দিয়ে আরো 2 হইলে 22। আবার অনেক 24 আঙ্গুলও দেখছি। ফায়ার আঙ্গুলের কাইলে আঙ্গুলের 2 সাইডে আরো 2 আঙ্গুল তো করা হয়েছে। হ্যাঁ প্রভু কে দিব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, নতুন করে আমার বলার প্রয়োজন নাই। আমার একটা বউর আছে যার নাম লৌহে মাহফুজ। ওই বউটির দিকে তাকায় দেখো, সে মার রেহেমের ভিতরে ফ্যাক্টরির ভিতরে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সূরত আইকা বউরের মধ্যে লটকায় রেখে দিয়েছি। খালি দেখে বানায় দাও। যত মানুষ দুনিয়াতে আইছে আর যত মানুষ দুনিয়াতে আছে এবং আইব, সকলের ছবি সহ লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লটকায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস লৌহে মাহফুজের মধ্যে হিসাব করে রাখা হয়েছে। কোন গাছের কোন পাতা জয়রা করবো এটা পর্যন্ত এখানে লেখা আছে। আমার বলার প্রয়োজন নাই। ওই লৌহে মাহফুজে যে আকৃতি দেওয়া আছে, এই আকৃতি অনুযায়ী বানায় নাও। সবগুলো এখানেই দেওয়া আছে, দেখা দেখা বানায় নাও। তবে ওই জায়গা থেকে 1 চিমটি মাটি আনো, যেই জায়গাতে তার কবর হবে, দাফন হবে। 1 চিমটি মাটি ওই জায়গা থেকে আনো, যেই জায়গাতে তার মরার পরে কবর দেওয়া হবে। ফেরেশতারা তখন ওই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে নাভিটা গঠন করে দাও, নাভির মধ্যে মাটি মিশিয়ে দাও। তখন নাভিটা ওই মাটি মিশ্রিত করে বানানো হয়, যাকে যেখান থেকে আনা হয়। আপনাদের প্রশ্ন হইতে পারে, হিন্দুদেরকে তো আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, এরা তো আর কবরে দেয় না। যদিও সমস্ত শরীর আগুন দিয়ে জ্বালায় ফেলে, কিন্তু নাভি আগুনে জ্বলবে না। কেন জ্বলে না? এর মধ্যে মাটি মিশাইল। সুতরাং সালি আর নাভি সহ যেই মাটিতে রাখা হয়, বুঝতে হবে এর দেহ বানানোর সময় ওই জায়গা থেকে মাটি এনেছে। কোন মানুষকে যদি পানিতে ভাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে, এবারে তো কবর দিল না। সমস্ত শরীর পচলেও নাভি পচে না, নাভির মধ্যে মাটি মিশানো। তাই পচে গলে যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয়, এই জায়গার থেকেই তার মাটি আনা হয়েছিল। কোন মানুষকে যদি ভাগে গিয়ে মিলে আস্থা সামে গিলে ফেলে থাকে, সমস্ত শরীর হজম হইলেও নাভি হজম হয় না, নাভি পায়খানার সাথে বের হয়। তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, 1 চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো। এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, আল্লাহর নবীর হাদিস এনেছেন, নবীজি বলেন, আমি আবু বকর আর উমর
তিনজন এক জায়গা থেকে সৃষ্টি। এই জন্যই তিনজন এক জায়গায় সাহিত্য, অথচ এই জন্য তিনজন কেন? যেহেতু আসলে রসুলও বলে গেছেন যে আমরা তিনজন এক জায়গার থেকে সৃষ্টি, আমি আবু বকর ওমর। আর হাদিসের মধ্যে আসছে যাকে যেখান থেকে যেই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গা তার কবর হবে। সেই হাদিস অনুযায়ী তিনজনের কবর তো একখানে হওয়ার লাগে। ঠিক না? আমি বলতেছিলাম আলোচনা অনেক লম্বা, ওই লম্বা আলোচনা করার মতো সময় নাই। লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মার পেটের ভিতরে তার নাভিটা গঠন করো, ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে বানাও, যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই কবরের মাটি এক জায়গায় আনো। ওই জায়গার মাটি নাভি গঠন করে গোটা দেহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মার গর্ভ হইয়া এই দুনিয়ার জগতে আমাদের আগমন হইল। এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন এই পৃথিবী বেশি দিনের নয়, তুমি কিন্তু বলে যাও না। এই জন্য এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়ার সিস্টেম। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এক কানে আযান আর এক কানে ইকামত দিতে হয়। কেন আযান ইকামত? এই হাদিসের ব্যাখ্যা তাকরীর বুখারীর মধ্যে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়ার কারণ হইল জানাজার নামাজে আযান নাই, ইকামত নাই। দুনিয়াতে আসার পরে আযান ইকামত দেওয়া হয়েছে। এখন থেকে তুমি রেডি থাকো, কোন সময় তোমার জানাজার নামাজ হবে। আযান ইকামত হয়ে গেলে ক ঘন্টা করে নিয়ত বাঁধে ইমাম সাহেব? আর টাইম নাই, সাথে সাথে আল্লাহু আকবার। ওই মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার, মাঝখানে যে ফাঁক, এই ফাঁকটা হলো তোমার দুনিয়ার জীবন। এই ফাঁকটা হলো তোমার জীবন, ইহকালের স্টপিজ। এখন এই কারণেই জানাজার নামাজে আযান নাই, ইকামত নাই। কেউ যদি কয় এটা যদি জানাজার নামাজ হয় তা আযান নাই করে, বলে আযান তো হয়ে গেছে। আযান হয়ে গেছে। আর এমন ভাবে জানাই দিলেন যে প্রস্তুত থাকো, পরে তৈরি হবে, এই কথা বললে হবে না। তো প্রস্তুত থাকো, বলে আমি পরে রেডি, এই কথা বললে হবে না। রেডি জন্মের হোক থেকে রেডি থাকো, রেডি নাহলে দুঃখা খাইবা, দুঃখা খাইবা। আর একটু জোরে কর না। কারণ কোন সময় মরবে কোন গ্যারান্টি, এত গ্যারান্টি নাই, কোন নিশ্চয়তা নাই। এই মাহফিলে বসা অবস্থায় মৃত্যু হতে পারে, ওয়াজ করতে করতে মরণ হতে পারে, ঘুমাইবেন আর উঠবেন না। দুইটা ঘটনা তো করে আমার সামনে, আমার সাথে খুব ধাক্কা লাগে। এর মধ্যে একটা হইল শেখ দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহি। আমি আর হুজুর এক মাহফিলে ওয়াজ করলাম। হুজুর গেলেন বাড়িতে, আমি আমার মামার বাড়ি। আমি তো ঘুম থেকে উঠলাম, কিন্তু আমাকে ডাক্কা উঠেছে ওই এলান শুনিয়া যে শেখ দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহি নাই। আমাকে যখন এই কথা বলা হইল আমি তখন বিশ্বাস করিনি। ঘুম থেকে ডাক্কা ধরে আরে কি কর, কোন মাইক দিয়ে আলান হচ্ছে, মাইক দিয়ে আলান হচ্ছে। একসাথে ওয়াজ করে এলাম, হুজুর বাড়ি দিয়ে ঘুমাইলেন, কে কর বাজে কথা না। তখন খবর লয়ে দেখি ঠিকই হুজুর আর নাই, শেষ। যেরকম ঠিক কিনা সবসময় আমার সাথে প্রায় থাকতেন হযরত মাওলানা জয়নালউদ্দিন সাহেব, অষ্টগ্রামের সেতেন যেটা। হ্যাঁ চিনি না মনে হয়, যেরকম না চিনতেন না, প্রায় আমার সাথে থাকতেন। কিন্তু উনি গেলেন সিলেট গেছে, আমিও লন্ডন গেছি। লন্ডন যাওয়ার পরও টেলিফোনে আমার সাথে আলাপ হয়েছে। উনি ঝিনাইদহ হয়েছে, আমরা সিলেটে এসে ঝিনাইদহ। এ কদিন গেল না, ঘুমাইছে। এই যে ঘুমাইলেন আর যেরকম ঠিক নাই। তাহলে জীবন কতটুকু, এই জীবন ভাইয়া ফাইজলামি করো না, যেরকম ঠিক নাই। ফাইজলামি ছাড়ো, মৃত্যুর জন্য প্রস্তুত হও, যেরকম ঠিক না।
ওই মসজিদের পালকি যে তোমার ঘরে কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই, তোমার খবর নাই। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় যে আমরা এই পৃথিবীতে আসলাম, আসার অবস্থাটা কি, যে আমরা আসার সাথে সাথে একখানে আযান আর একখানে ইকামত দিয়া ইকাতে বলে দেওয়া হয়েছে যে তোমরা রেডি থাকো। আল্লাহর রাসূল বলেন যে আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন লাগবে, কিন্তু এরপরও আমি রাসূল বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছি, নামাজের সালাম ফিরাইলাম, পরে আবার আসসালামু আলাইকুম বলার জন্য মাথা ঘোরাতে পারবো বলে আমি রাসূল বিশ্বাস করি না। এই হলো জীবন। আল্লাহ বলেন এই জীবনে দুঃখাত করো না। যেরকম ঠিক ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার যা সামান দেখো সবগুলো দুঃখা, সবগুলো। অন্য আয়াতে বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার জীবনটা কিছুদিনের খেলাধুলা, খেলাধুলা যৎকান করে আনন্দ এখন শেষ। যেরকম ঠিক কিনা, খেলাধুলার মজাটা যৎকান করে অৎকান এরপরে শেষ। ঠিক এই দুনিয়ার জীবন কিছুদিনের খেলাধুলা, যেদিন তোমার টাইম শেষ হয়ে যাবে সবকিছু শেষ। যেরকম ঠিক কিনা, সুতরাং এই দুনিয়ার জীবনটা এটা বুঝে এখন যাবে কোথায়, ওই কারণে মারা যাওয়ার পরে আমরা কবর রাখবার সময় কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছিল, নবী গঠন করা হয়েছিল। মনে আছে না? একটা ব্যাখ্যা দিছিলাম, ব্যাখ্যা অনেক। এই মাটির থেকে তোমার নবী সৃষ্টি করা হয়েছিল, তাই এখন তোমাকে ফেরত দিলাম। যেখান থেকে নেওয়া হয়েছিল এইখানে তোমাকে ফেরত দেওয়া হইল। কবর জগতে যাবে, সেখানে যাওয়ার পর অবস্থা কি? আল্লাহ রাসূল বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি, তখন আপনাকে দুইজন ফেরেশতা এসে বসাবে, আপনি জিন্দা হবেন। আল্লাহ ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কবরে যাওয়ার পরে যখন জিন্দা হবে, চোখ খুলে দেখবেন, আল্লাহর রাসূল বলে চোখ খুলে দেখবেন যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। চোখ খুললে দেখবেন, চোখ খুললে দেখবেন সূর্য লাল হয়ে গেছে, এখনই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হবে না, কিন্তু মনে হবে যে এখনই সন্ধ্যা হয়ে যাবে। কবরের দুইটা পার আমরা যত কাছে দেখি এত কাছে থাকবে না। আল্লাহ রাসূল বলেন চোখে দেখা যায় না, এতটুকু দূরে যাইব কেন লেগে? আমার বড় করে দিবার লেগে না, যাতা দিত সিভা দিবার লেগে। যেমন দেখছেন না, দুই ভাড়া টাক্কর দিলে ইচ্ছা আয়া দেয়, এরকম ঠিক কিনা? আমরা দেখছেন না ইটাটা দিতে গেলে ফিসে যায়, এরকম ঠিক কিনা? ফিস থেকে আয়া দৌড় ধরে দেয়। বলের মধ্যে লাঠি দিতে গেলে ফিসে যায়, জায়গার থেকে দেয় না, কেন লাগে? এটা হওয়ার কম। আর দূর থেকে উৎসাহটা দিলে আবার বাড়াইব। ওই সময় চিৎকার দিয়ে বলবেন তোমরা
কারা গো এত নিষ্ঠুর হয়ে গেলে, এই এখন আমার উপায় কি? উপায় তো আমার উপায় কি? তোমরা আমাকে ছেড়ে চলে যাও। চিৎকার দিয়ে জোরে জোরে কেউ জবাব দেয় না। সন্তানেরা এত নিষ্ঠুর কেমনে হইলে আমি ডাকি, আমার ডাকে কেন সারা দেশ না? এভাবে যতই চিৎকার দিবে কেউ আর জবাব দিবে না, আসবেও না, জবাবও দিবে না। ওই দিন যদি দুনিয়ার জীবনকে আমি কাজে লাগাইতে পারি, তখন দেখবেন আপনার আমল আপনার কবরের ভিতরে গিয়ে দল নাই, সম্মান নাই, গড় নাই, খেতা বালিশ নাই, কিছুই নাই। কিন্তু নামাজ আপনার কবরে। আল্লাহ রাসূল বলেন আসসালাতু আন ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি, নামাজ ডান দিকে, যাকাত আপনার বাম দিকে। মাথার কাছে কোরআন, পায়ের কাছে রোজা। দেখে বলে ভয় করো না, নাম কানাউমাতিল আরুস, নতুন জামার মতো ঘুমাও, আমরা পাহারাদার হয়ে থাকবো। তোমার কিয়ামতের আগ পর্যন্ত ঘুম ভাঙতে আমরা কখনো দিব না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবন অযথা, আমি কার পেছনে নষ্ট করলাম, সুদ কেন খাইলাম, সুদ খাইয়া লিমুটা হয়েছে, ফিডা একলা আমার খবর, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরেকবার ক্ষেতের লাইল কেচ্ছা ক্ষেত বড় করলাম আমি, কিন্তু ফিডা খামো আমি, জায়গা নিব অন্যরা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরেকবারের জায়গা দখল করে বাড়ি বড় হয়ে গেলাম আমি, বড় বুক করবো অন্যরা, ফিডা খামো আমি একলা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আরো জোরে কম। কিন্তু শয়তান যে আমরা কান্দ সব হয়েছে, আমি বাড়ি বড় করছে না, আপনি কি দিল জোর করে? আমাদের সমাজে কিছু লোক আছে জোর দেবো আরো বড় যারা দখল করে লাভ। আমি এটা দখল করে লাভটা কি? বাড়ি বড় হইলো তো তোমার কি দিল? তোমার কি দিল? অন্যরা বললো করে নেবো, ভিডিওটা তো তুমি আপনার লাগাইবা, কেউ নেবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের মধ্যে, আমার তেলাওয়াতকৃত আয়াতে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন যাবো কোথায়, যাচ্ছি কোথায়? গাড়ি চলছে চলছে, রুহের জগৎ থেকে জান্নাত থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, মার পেট হইয়া, দুনিয়ার জগৎ হইয়া, কবরের জগৎ হইয়া, এখন যে হাসরের দিন। আল্লাহ বলেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে কবর থেকে জিন্দা করে যেদিন উঠানো হবে, বেশি লাগবে না। আল্লাহ হচ্ছে বললে শেষ হয়ে গেল গো। আল্লাহ তখন তবে উঠো, কেমনে উঠবা বলে হচ্ছে গেলে হুজুর কেমনে তুলবো, হুজুর কেমনে বলে আলু কেমনে তুলো, লম্বা লাইন টান দেয়, এটা হইলো আলুর কবর। মুর্দা বেশি দিকে কবর লম্বা আর কি, মুর্দা তো বেশি, কারণ আলুর বীজ তো এতে যায়, তো মারি দেয়, দাপন করে। এক সপ্তাহ পরে দেখা যায় আলুর রোগ বেরিয়েছে, আর মূল আলুটা ফিরছে না, যেরকম ঠিক না? 2-2.5 মাস পরে লত ধরে টান দেয়, 8টা-10টা জুমটা বেঁধে উঠে। তোমরাও আলুর বিচিল দেখা লাশ নিয়ে কবর তো এমারি তো এসে লট গেছে আল্লাহর কাছে, লত ধরে যেদিন টান দিব, নন্দনপুরের গুরুস্থান থেকে এক একটা কবর থেকে 40টা-50টা উঠবো। এই জন্য আল্লাহ বলছেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেন উঠবা? যে তুমি যে উদ্দেশ্যে তোমারে পাঠাইছি সেই কাজ কতটুকু করলা, আমার বিধান কতটুকু মানলা, এর জবাব দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উপলব্ধি করে আমাদের সকলকে কিয়ামতের মাঠের প্রস্তুতি নিয়ে দাঁড়াবার তৌফিক আল্লাহ আমাদের